আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো জমির সকল কাগজপত্র কোন অফিসে পাবেন। দেখা যাচ্ছে জমির অনেকগুলো কাগজপত্র থাকে, যেমন আপনার জমির খতিয়ান, দলিল, নকশা কোথায় পাবেন। দেখা যাচ্ছে আমাদের সকলের কমবেশি ভূমি বা জমি রয়েছে। একটি জমির যে সকল ডকুমেন্ট থাকে তার মধ্যে উল্লেখযোগ্য খতিয়ান বা পর্চা, দলিল, ম্যাপ বা নকশা। যেসব দর্শক আমার চ্যানেলটি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আমাদের যে উল্লেখযোগ্য কাগজপত্রগুলো থাকে খতিয়ান বা পর্চা, দলিল, ম্যাপ বা নকশা, অনেক সময় দেখা যায় এই সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের সংগ্রহে থাকে না বা হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু একটি নিষ্কণ্টক জমির জন্য এগুলো কিন্তু খুব অপরিহার্য। যখনই আপনি এই জমিটি বিক্রয় করতে যাবেন বা ব্যাংক হতে লোন নিবেন, তখন কিন্তু এই কাগজপত্র ছাড়া এই বিষয়গুলো অ্যালাউ করা হয় না। এছাড়াও স্থানীয়ভাবে হয়রানি করা হয়ে থাকে। প্রথমত, জমির খতিয়ান কোথায় এবং কিভাবে আপনি পাবেন। যেহেতু আপনার একটি খতিয়ান হারিয়ে যেতে পারে বা যে কোনো প্রয়োজনে আপনার তুলতে হতে পারে। জমির খতিয়ান বা পর্চা মূলত ৪টি অফিসে আপনি পাবেন। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হয়েছে আপনার ইউনিয়ন ভূমি অফিস। আপনি যদি ইউনিয়নের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউনিয়নের নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস আছে, আপনি সেখান থেকে জমির কাগজপত্র তুলতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে উপজেলা ভূমি অফিস। ইউনিয়ন যে ভূমি অফিস বা তফসিল অফিস, সেখানে আপনি এই অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালামবহি থাকে, কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড কপি নিতে পারবেন না। এই অফিসে শুধুমাত্র খসড়া নিতে পারবেন, যেটা আইনত কোনো মূল্য নেই। তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নাম্বার না জানলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসেই দিতে হয়। এরপরে আমরা আসি দ্বিতীয় অপশনে, যে উপজেলা ভূমি অফিস। এই অফিসত খতিয়ান বা সার্টিফাইড কপি, কোর্ট পর্চা তুলতে পারবেন না, খসড়া খতিয়ান তুলতে পারবেন। যদিও এই অফিস এর মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা। উপজেলা যে ভূমি অফিস এদের প্রধানত কাজ হচ্ছে নামজারি, খারিজ বা মিউটেশন করা। তৃতীয় নম্বরে হচ্ছে জেলা ডিসি অফিস। এই অফিস হতে পর্চা বা খতিয়ান সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে। খতিয়ান তুলতে কত টাকা লাগে? যখন আপনি খতিয়ান তুলবেন সেক্ষেত্রে সিএস, এসএ, আরএস এর জন্য মাত্র ২০ টাকা বা কোর্ট ফি, সিটি জরিপের জন্য ১০০ টাকা প্রয়োজন হতে পারে। চতুর্থ নম্বরে হচ্ছে সেটেলমেন্ট অফিস। শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা, শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের যে পর্চা আছে খতিয়ান, এই অফিস হতে সংগ্রহ করা যাবে। পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও সংগ্রহ করা যাবে এই অফিস থেকে। অবশ্যই জমির যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো আপনি এই অফিস থেকে ৪টি অফিস থেকে তুলতে পারবেন, যদি সেটা হারিয়ে যায় বা এরকম কোনো আপনি সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। পরবর্তীতে আমরা আপনার কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।